হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে ফুলকপির তরকারি রান্না করছি। আর এখন আমি নতুন ফোনের ক্যামেরাতে ভিডিওটা করছি, তো আমার রান্নাটা কীরকম হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো, সাথে এই নতুন ক্যামেরায় ভিডিওটাও কীরকম লাগছে সেটাও তোমরা দেখতে পারবে। এই ব্লগটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে ফুলকপিগুলোকে গরম জলে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপর গরম তেলে সব ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম। এইবার ফুলকপিটা আমি লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। তো লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদও দিয়ে দিলাম আর ভালো করে মাখিয়ে নিচ্ছি ফুলকপিতে। তারপর ভাজা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে দেব। আর তারপর কি মশলা দিচ্ছি, কিভাবে করছি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই যে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ঝরিয়ে ঝরিয়ে আমি কিন্তু ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে তুলে নিয়েছি। এইবার কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, কারণ এবার আমি ভাজবো আলু। তো তার আগে আমি এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, অল্প পরিমাণে জিরে দিলাম, আমি একটু বেশি নিয়ে নিয়েছিলাম তাই অর্ধেক আর দিলাম না। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। তো আগে আলুটা ভেজে নিই। তো এই যে সব আলু দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ। ঠিক যেভাবে ফুলকপিটা ভেজেছি সেইভাবে আলুটাও ভেজে নেব। আলুটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। আর তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। তো এই যে লবণ দেওয়া হয়ে গেছে, এবার আমি লবণটা ভালো করে আলুগুলোতে মাখিয়ে নেব। আর এই যে এখন হলুদ দিচ্ছি। এটাও ঠিক একইভাবে আমি সব আলুগুলোর মধ্যে হলুদটা মাখিয়ে নেব আর তারপর হালকা ভাজবো। তো যাই হোক, নতুন ফোনের ক্যামেরায় এটাই কিন্তু প্রথম রান্নার ভিডিও, তাই আমার ভীষণ মজা লাগছিলো রান্না করতে। আর এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম যে তারপর টমেটো দিয়ে দেবো। তো টমেটোটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো, তারপর বাকি মশলা দিয়ে আমি কিন্তু কষাতে থাকবো। তারপর আমি কি করছি সেটাও তো তোমাদেরকে দেখাবো। যাই হোক, যেরকম বলেছিলাম যে ঢেকে দেবো, তো ঢেকে দিয়েছি। আর এই যে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, এখানে রয়েছে আদা জিরে বাটা, তো সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণে নিয়ে নিয়েছি। আর এখন সেটা দিয়ে দেব এই আলুটার মধ্যে ঢেলে। তো ঢেলে দিয়েছি, এবার আমি ভালো করে কিন্তু কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল, আর সাথে দিয়ে দিয়েছি মটরশুঁটি আর ক্যাপসিকাম। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম ভালো করে। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। তো 2 চামচ গরম মশলা দিয়ে দেব। আর তারপর আমি দিয়ে দেব ফুলকপি, আগে ভেজে রাখা সেই ফুলকপিটা। তো সব ফুলকপি দিয়ে দেব, আর তারপর আমি আবার এটা ঢেকে দেব, ভালো করে ফুটবে। তারপরে আমি শেষে অ্যাড করব ঘি। তো এই যে দেখতেই পাচ্ছ ফুলকপি দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম, আর এবার ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে দেখবো ফুলকপিটা কতদূর হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ ভালোই কিন্তু ফুটছে। আর এই যে দেখতেই পাচ্ছ কিরকম লাগছে। আমি আরেকটু ঢেকে রাখবো, কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ঘি দেবো, সেটা দেখানোর জন্য আমি খুললাম আর কি ঢাকনাটা। এই যে 1 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে একেবারে ফুলকপিটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।